বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি নেতারা। যাদের ভোট নেই তারাই নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চায় বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডে জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন নক্ষত্র হয়ে। দেশের প্রতিটি ক্রান্তিকাল দুর্বিপাকের অনিশ্চয়তা যখন ঘনিয়ে এসেছে, তিনি অসম সাহসিকতায় হাতের মুঠোয় প্রাণ নিয়ে জাতির সম্মুখে ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছেন বলে উঠে আসে এই আলোচনায়। যার সম্বন্ধে আজকে নতুন প্রজন্ম হয়তো ক্ষণজন্মা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিছু সৈন্য নিয়ে নিজেই বিদ্রোহের সূচনা করে যুদ্ধ শুরু করেছিলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সিট দখলের ষড়যন্ত্রে লিপ্ত দুটি রাজনৈতিক দল। একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চাদের সব স্বীকৃত হবে এবং এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব বিষয়ে বিএনপি একমত হয়নি সংস্কারে সেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের বৃহত্তম স্বার্থে সেটি বিএনপি মেনে নিয়েছে বলেও জানান মির্জা ফখরুল। অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব, করতে দেব না, ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গোলায় বড় নির্বাচন হতে দেবে না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতের বাংলাদেশ বিরোধী অবস্থানের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসই করে নাই এবং ওই সময় যে আপনাদের বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। আগামী নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। গণতন্ত্র উত্তরণে সেই নির্বাচনে সকলকে উদ্দীপনার সঙ্গে অংশ নেয়ার আহ্বান বিএনপির। আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।